ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সাইয়্যিদুনা ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত এক জালিলুল কদর পয়গম্বর। শ্রেষ্ঠ পাঁচজন রাসূলের মাঝে তিনি একজন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ বড়ই বৈচিত্র্যময় ও বিস্ময়কর। শেষ জামানার ঘটনা প্রবাহে তিনি এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ আমরা সংক্ষেপে তার জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈসা বিন মারিয়ামের জন্ম। ঈসা আলাইহিস সালামের পুণ্যময়ী মা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী কুরআনুল কারীমে অনেক বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। সূরা আলী ইমরান, সূরা মাইদা, সূরা মারিয়াম সহ আরও অনেক সূরায় তার সম্পর্কে আলোচনা এসেছে। প্রিয় ভাই ও বোন, ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের জন্ম ছিল গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এক অনন্য নিদর্শন। আল্লাহর ইচ্ছায় তিনি পুণ্যময়ী নারী মারিয়ামের গর্ভে কোনো পিতা ছাড়াই জন্মলাভ করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নারী পুরুষ ছাড়াই সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে নারী ছাড়া কেবল পুরুষ থেকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে পুরুষ ছাড়া কেবল নারী থেকেই সৃষ্টি করেছেন। পৃথিবীর বাকি সকল মানুষকে নারী পুরুষের মিলনের মাধ্যমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা সেভাবেই করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে মারিয়াম আলাইহিস সালামের গায়ে একটি ফুঁক দেন। এতেই মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে পড়েন। ভূমিষ্ঠ হওয়ার পর শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলে মা মারিয়ামের ব্যাপারে মানুষের সংশয় অপবাদ খণ্ডন করেন। এমন ছোট্ট শিশুকে কথা বলতে দেখে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় তিনি আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে উত্তোলন। নবুয়ত লাভের পর ঈসা আলাইহিস সালাম দ্বীন ইসলামের দাওয়াত দিতে শুরু করলে ইহুদিরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। তারা তৎকালীন শাসককে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে। শাসক ঈসা আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দেয়। তাকে গ্রেফতারের জন্য ইহুদিরা তার বাড়ি অবরোধ করে। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেন। এদিকে অবরোধকারীদের একজনের চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মতো করে দেন। তারা সেই লোকটিকে ঈসা আলাইহিস সালাম ভেবে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বরং তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালামের অবতরণ। কিয়ামতের বড় আলামতগুলোর অন্যতম হল নুজুলে ঈসা, তথা আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ, নিশ্চয়ই ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। মুসনাদ আহমদে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাজিল হবেন। প্রিয় ভাই ও বোন, আখিরুজ্জামান সিরিজের দ্বিতীয় পর্বের শুরুতে আমরা কিয়ামতের বড় আলামতগুলোর আলোচনায় একটি হাদিস উল্লেখ করেছিলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বড় বড় 10টি আলামতের কথা বলেছেন। এই 10টি আলামতের মধ্যে নুজুলে ঈসা অন্যতম। এছাড়াও আরও অসংখ্য সহিহ হাদিসে নুজুলে ঈসার প্রমাণ পাওয়া যায়। এমনকি ঈসা আলাইহিস সালাম কিভাবে কোথায় নাজিল হবেন তার বিস্তারিত বিবরণ হাদিস এসেছে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীময় ছড়িয়ে পড়বে, দাজ্জালের অপ্রতিরোধ্য তাণ্ডবে মুমিনদের জন্য যখন পৃথিবীর জমিন সংকীর্ণ হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। ফজরের সালাতের ইকামত হচ্ছে এমন সময় তিনি নাজিল হবেন। সহিহ মুসলিমে পুরো দৃশ্যটি বর্ণিত হয়েছে এভাবে, ইয়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দিমাশক বাইনা মাহরুদাতাইন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, তিনি দুইজন ফেরেশতার ডানায় হাত রেখে দামেস্কের পূর্বে সাদা মিনারের নিকটে অবতরণ করবেন। তার গায়ে ওয়ার্ডস ও জাফরানে রঙিন দুটি চাদর জড়ানো থাকবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আমাদের সময় অর্থাৎ 741 হিজরিতে মিনারটি সাদা পাথরে পুনর্নির্মিত হয়েছে। বর্তমানেও দামেস্কের পূর্বে একটি সাদা মিনার আছে। এই মিনারের ব্যাপারে লোকমুখে প্রসিদ্ধ আছে যে এই মিনারেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তবে মিনারটি কোনো মসজিদের উপর নয়, বরং একটি মার্কেটের প্রবেশ মুখে। অনেকের মতে
ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদে উমাউয়ির একটি মিনারে অবতরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন সেই মিনার কোনটি। ঈসা আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠন কেমন হবে তাও আমাদের জানিয়ে গেছেন। তার শরীর মাঝারি গড়নের, লম্বাও না আবার খাটোও না, গায়ের রং লাল ও সাদায় মেশানো, প্রশস্ত বুক, ঈষৎ ঢেউ খেলানো চুল। চুল দেখলে মনে হবে চুল থেকে পানি টপকাচ্ছে, অথচ তা শুকনো। ঈসা আলাইহিস সালামের অভূতপূর্ব বৈশ্বিক খিলাফা। ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো তিনি দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন। তার মাধ্যমেই দাজ্জালের মহাফিতনার সমাপ্তি ঘটবে। দাজ্জালের ধ্বংসের পর ইয়াজুজ মাজুজের বিপর্যয় মুসলিমরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে কাটিয়ে উঠবে। তারপর ঈসা আলাইহিস সালাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করার দিকে মনোনিবেশ করবেন। সেই মহাদায়িত্বটি হলো গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি থেকে শিরক ও গুমরাহিকে ঝেঁটিয়ে বিদায় করা এবং আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ঈসা আলাইহিস সালাম একজন শক্তিশালী ন্যায়পরায়ণ শাসক রূপে আবির্ভূত হবেন। তার শাসনকালে পৃথিবীতে শিরক ও কুফর বলতে কিছুই থাকবে না, কারণ তিনি জিজিয়া কর রহিত করে দিবেন। তখন কাফিরদের সামনে কেবল দুটি পথই খোলা থাকবে, হয় ইসলাম গ্রহণ করো নতুবা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। জিজিয়া কর আদায় করে আপন আপন ধর্ম পালন করার সুযোগ তখন আর থাকবে না। ইহুদি ও খ্রিস্টানদের মিথ্যা দাবির মুখোশ উন্মোচিত হয়ে যাবে, কারণ ইহুদিদের কথিত মাসিহে দাজ্জাল প্রকৃত মাসিহ ঈসা আলাইহিস সালামের হাতে নিহত হবে। আর খ্রিস্টানরা যে দাবি করত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সেই দাবির ভ্রান্তিও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, কারণ স্বয়ং ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাম এসে তাদেরকে সংশোধন করবেন। কুরআনুল কারীমে এসেছে, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন কেউ থাকবে না যে ঈসার মৃত্যুর আগে তার প্রতি ঈমান আনবে না। ঈসা আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর নাজিলকৃত শরিয়া বাস্তবায়ন করবেন। নতুন কোনো শরিয়া নয়, তিনি শরীয়তে মুহাম্মাদীরই অনুসারী হবেন। এই শরিয়া অনুসারেই তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন। তিনি খ্রিস্টানদের ক্রুশ ভেঙে চুরমার করে দেবেন, শুকর হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়ামা হাকামান মুকসিতা ফায়াকসিরাস সালিব ওয়া ইয়াকতুলাল খিনজির ওয়া ইয়াদাআল জিজিয়া। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সময় সমাগত যখন ঈসা বিন মারইয়াম তোমাদের মাঝে একজন ন্যায়পরায়ণ শাসক রূপে আবির্ভূত হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন। তার সময়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এক অনাবিল সুখ ও শান্তি। সব ধরনের হানাহানি মারামারির অবসান ঘটবে। মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে। তাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক জান্নাতি বন্ধন সৃষ্টি হবে। আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, জমিতে প্রচুর ফল ফলাদি হবে, সম্পদ ও প্রাচুর্য এত বেশি হবে যে তা ভোগ করার জন্য মানুষ পাওয়া যাবে না। হাদিসের ভাষায় ওয়ায়াফিদুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ। আর তখন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে নেয়ার কেউ থাকবে না। মানব জাতির ইতিহাসে এমন সুখ ও শান্তি, নিরাপত্তা আর কখনো দেখা যায়নি। ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবী শাসন করবেন। সুনান আবি দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ামকুসু ফিল আরদি